প্রতিটা রাত্রে তো মা মা বলে দেখো কানা বলে কান্দে মানি এই খবরের সাইলের মা ঘুমিয়েছে দুঃখিনী মায়ের খবরটা জান্নাতের বাগান এই কমিটির ভাইয়া জানতাম দেওয়ার চেষ্টা করে কবরস্থানের মায়ের জন্য আসল মানে কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে জমিনাকার চোখের পানির বদলাতে কবরস্থান না জমা হয়ে যাবে। আল্লাহ আজকে নভেম্বর মাসের 1 তারিখ, আমরা নভেম্বরের 1 তারিখ তোমার পাগল গুলি ঘরে এখন বসে বসে গভীর রাত্রে কান্দে। চেয়ারম্যান সাহেব আমার ডালবাসী বসে আছে, আমার বন্ধু ব্যবসায়ী হিসাব বসে আছে, কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে, কত কলেজের বন্ধুরা বসে আছে, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কান্দে। আল্লাহ জানে চোখের পানি গড়ায় গড়ায় পড়বে, তাদেরকে করে দিলে তাদের বাবা কবরটা জান্নাতের বাগান বানায় দে। তুমি টাঙ্গাইল কামঘাটের দিকে তাকাও, এই জমিনটা তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। যে ছেলেটা আমাকে আমার জন্য এত কষ্ট করছে, সিঙ্গাপুর থেকে শাহজালাল না শাহজালাল, এই ছেলেটা আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা দিছে বাবা আমার আনার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত টাকাটা আমারও দিছে। আপনারা ওয়াজ পাইছেন না? না, এটাকে আপনাকে কবরস্থান পত্রিকার মাহফিলে খরচ হইত না? ছেলেরা কত বড় সহযোগিতা করছে। ওর সাথে আমার একদিন কথা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বিদেশের বাড়ি ওরা ভালো রাখো। সিঙ্গাপুর তো আমি গেছি, কত কষ্ট করে পয়সা কামাই রে ভাই। আল্লাহ শাহজালালকে তুমি ভালো রেখো। আর বাবাটা অসুস্থ দেখলাম, আল্লাহ সুস্থ বানিয়ে দিও। আল্লাহ কলিজার টুকরা মায়ের সন্তান শাহজালালকার মা কোলে আবার ফিরিয়ে দিও। জোরে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। পরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই। এই গ্রামের ভিতরে যত পয়সা আছে তাদের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি দান করো। কষ্ট হচ্ছে? আমি আপনাদের চোখে পানি দেখছি, কোরআন হাতে নিয়ে বলছি। ওয়াজে বলছে বাবা ওয়াজ শোনা বড় জিনিসটা, আমল করে চোখের পানি মেলানো সবচেয়ে বড় জিনিস। আপনার মা আমার নাই, শীতের রাত্রে সারা রাত মা বয়ে রয়েছে, গরিবের ঘরে জন্ম নিয়েছি। আমার কথা আমি বলি, আমার মা যখন বেঁচে ছিল আমাদের ঘর বিল্ডিং ছিল না, আমি তো আমার বাবা এখন বিল্ডিং করে দিছি। আমাদের ঘর ছিল টিনের ঘর, ভাই বেড়া ছিল ভাঙা, শীতের রাত্রে বাতাস ঢুকতো, সমস্ত খেতাটা শীতের মতো কালায় যাইতো, বরফের মতো ঠান্ডা হয়ে যেত। আমি দেখতাম আমার মা মাথার মধ্যে তার কাপড় দিয়ে মাথাটা ঢাকিয়ে দিয়ে যাইতো, জানো আমার জাদুটা শীতে ঠান্ডা লেগে যায়। আমি আমার সেই মনে হলে 12 বছর বয়সে অন্ধকার মনে রাখছি। ওরা এখন তোমার জন্য মসজিদ করছি, এতিম খাড়া করছি, বাড়ি করছি, গাড়ি করছি, তোমার টাকা বলতে শুনে দেখছি। আমি তোমার টাকা বলতে শুনে দেখছি। আমি এখানে আসার পরে সাইনঘাট বললেন মা বাবার ওয়াজ করতে বলছে, এমনি কমিটির দাদা ভাইরা মায়ের বাবার কি ওয়াজ করবো, আমার তো মা নাই, মা তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রাইখা দিও।
আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইও। এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কাঁদবে, এদের বাবাকে তুমি মাফ করে দিও। এদের দাদির কবরটা জান্নাতের বাগান বানাইও। চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানাই দিয়া। কষ্ট হইতেছে? আমি একটা শর্তের রাজদরবারে যাব। আমার মা যদি বলে, ভুলে গেছেন তাফসীর? হ্যাঁ, তোমার মা কই? এই রহমতপুর গ্রাম, পরানপুর থানা, রহমতপুর গ্রাম। চলো যাই, আমাদের পরানপুর থানা, রহমতপুর গ্রাম। তুমি আব্দুল্লাহর মা? হ্যাঁ। তোমার ছেলেকে আমাদের চয়েস হয়েছে, লাইক করছি, একে রাজদরবারে নিয়ে দেবো। জ্যোতিষী বিদ্যা শিখাইয়া রাজার ছেলে হিসেবে তাকে রাজার স্থানে স্থলাভিষিক্ত করা হবে। তুমি রাজি বললে হ্যাঁ বলো, না থাকলে না বলো। মা বলে আমি জানি বাদশা যখন টার্গেট করেছে আমার ছেলেকে নিয়ে যাবে, তবে একটা শর্তে আমার সন্তানকে রাজদরবারে পাঠাবো। সারাদিন জ্যোতিষী বিদ্যা শিখবে, রাজার কাজ করবে, রাত হলে আমি না বুকের মধ্যে ঘুমাবে। করে দাও। মা তাকে বলে সারা রাত রাজা যা বলবে বাচ্চা ইউসুফ জুমাস সব সঙ্গে, রাত্রে হলে আমি মায়ের কলিজার টুকরা সন্তান আমার বুকে ঘুমাবে। মারহাবা বলেন। এই আপনি বসেন, বসেন, আদান আর সামনে দাঁড়াবেন না। আমার দিকে তাকান, কেউ ডিস্টার্ব করবেন না, খবরদার। আলহামদুলিল্লাহ বলেন। আমার মন খারাপ লাগতেছে, চলেন আমার সাথে। আমার মাহমুদের কোরআনের মধ্যে ডুবে যাই, দেখেন আমার মাহমুদের কোরআনে কত মিষ্টি কথা আছে। নামাজ রোজার কথা যেমন আছে, কোরআনে এই সমস্ত তাফসীর কোরআনের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন। এই সমস্ত ওয়াজ আমার নবীর আল্লাহ শুনাইয়া আপনার আমার দিল, আপনার আমার অসান্তনা মনকে সান্ত্বনা দিয়েছে। ঠিক আছে, তোমাকে সহ রাজদরবারে নিয়ে যাব। বাচ্চা ডাক দিছে আব্দুল্লাহ। জি, তোমার নামটা একটু পাল্টায় রাখতে হবে। আব্দুল্লাহ বললেন আমার জীবন যাবে, নাম পাল্টাবো না। মারহাবা বলেন। আর জোরে আল্লাহু আকবার। ঠিক আছে, তোমার নাম এটাই থাকুক, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি? প্রতিদিন তুমি জ্যোতিষীর বাড়িতে যে তুমি এলেম শিখবে আমার ছেলে হিসেবে। জ্যোতিষীকে ডাক দাও। জ্যোতিষীর নাম কায়কাউস। কি নাম? জোরে কর। শয়তানের নাম কি? কায়কাউস। কায়কাউস। জি বস, এই যে আমি তোমার কথা মতো একটা ছেলে আবিষ্কার করেছি, আমার পালক পুত্র। আমার নবীর তো একটা পালক পুত্র ছিল, যায়েদ বিন হারিসা, তাই না? জিজ্ঞেস করলে এই ছেলেটাকে তোমার তন্ত্র মন্ত্র যা আছে শিখিয়ে দাও। তোমার ভিতরে এলেম শিখাচ্ছে, জীবনের প্রথম এলেম। আমার দিকে তাকান, যেটা আপনাদের সেই রামায়ণের পিতামহের মধ্যে আছে, হিন্দুদের ধর্মের মধ্যে। এইভাবে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তাফসীর হাক্কানি রাহিমাহুল্লাহ কুতুব নকল করেছে। আমার গোপালগঞ্জ চুম্বুপাড়ায় দুইটা সিংহের জন্মের জন্য লাগবেন। আর একটা আধ্যাত্মিক নেতা আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে, অলিকুল শিরোমণি আয়ুব খান। কেবল আয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। तुम पठान का बच्चा, आई एम मुसलमान का बच्चा। কথা বিচারছ একজন আলেমের বিরুদ্ধে আইন পাস করবে তো কল্লা উড়াই দেব। সেই দেশের সন্তান আমি। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তার কোরআনের এই সূরার তাফসীর লেখেন, তাফসীর হক্কানির মধ্যে প্রথম আব্দুল্লাহকে শিখাচ্ছে, যেটা গীতার মধ্যে আছে হিন্দুদের। এইভাবে আব্দুল্লাহ কয় ফাদম ফাদম ফম ফম মানে কি? এটা একটা গীতার শ্লোক, এইভাবে পড়তে
আব্দুল্লাহ বলে ফর্ম ফর্ম মানে কেটে কিনে লাগে মানে যৌতুষী দেখলো এমন ভুল একখান পাইছি এরপর